সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে নিশি রাতের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের অনিয়মের সঙ্গে জড়িতদের খুঁজে মাঠে নেমেছে দুর্নীতি দমন কমিশন। বুধবার দুদকের মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন কমিশনের এ সিদ্ধান্তের কথা সাংবাদিকদের জানান। 2018 সনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতার অপব্যবহার, অপরাধমূলক অসদাচরণ, জালিয়াতি, দিনের ভোট রাতে করা এবং আর্থিক লেনদেনের মাধ্যমে সংসদ সদস্য নির্বাচনের প্রক্রিয়ার সাথে প্রশাসন, নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তা, পুলিশ, র্যাব, অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য সহ সংশ্লিষ্ট সকলের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এই মুহূর্তে আমাদের কাছে যে অভিযোগ এসেছে 2018 সালে দিনের ভোট রাতে করার অভিযোগ ছিল, সেই সংক্রান্তে অভিযোগে যে বিষয়গুলো উল্লেখ ছিল সেই বিষয় নিয়েই অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত। যদি 2014 সালের অভিযোগের বিষয়ও এসে থাকে সেই বিষয়েও কমিশন প্রয়োজনে অনুসন্ধানের সিদ্ধান্ত নেবে। অনুসন্ধান দল গঠন করা হয়েছে। অনুসন্ধান দল এখানে অগ্রাধিকার ভিত্তিতে অভিযোগের গুরুত্ব অনুযায়ী কাজগুলো করবেন এবং তারা ঠিক করবেন কোন কোন কাজ কিভাবে এবং কত দ্রুততম সময়ের মধ্যে অনুসন্ধান কাজ সম্পন্ন করা যায় সেভাবে তারা তাদের কার্যক্রম পরিচালনা করবেন। দুদক সূত্র জানায় 2018 সালের 30 ডিসেম্বরের নির্বাচনে বিভিন্ন অনিয়ম, যেমন দিনের ভোট আগের রাতে করা, ব্যালট জালিয়াতি, কিছু কিছু কেন্দ্রে 90% বেশি কাউন্ট দেখানো, প্রার্থীকে জেতাতে ক্ষমতার অপব্যবহারের নেতৃত্ব দেন শেখ হাসিনা, ক্ষমতার অপব্যবহার করে প্রার্থীকে জেতানো ইত্যাদি নানা অভিযোগে বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে এবং দুদকেও কিছু অভিযোগ জমা হয়েছে। সংস্থাটি বলছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ওবায়দুল কাদের থেকে শুরু করে ওয়ার্ড পর্যায়ের আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়িত ছিলেন। দুদকের মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন বলেন, সবচেয়ে বেশি অনিয়ম হয়েছে 2018 সালের নির্বাচনে। দুদকের কাছে অভিযোগ এসেছে শেখ হাসিনা থেকে শুরু করে দলটির ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা জড়িত। এই অভিযোগ অনুসন্ধানের জন্য 5 সদস্যের একটি দল গঠন করেছে দুদক। অভিযোগের বিষয়ে বিভিন্ন ভিডিও, দেশি বিদেশি সংবাদ মাধ্যমে প্রচারিত সংবাদ এবং নির্বাচনের ফলাফল পরীক্ষা নিরীক্ষা এবং প্রয়োজনীয় অন্যান্য কার্যক্রম সম্পন্ন করে অনুসন্ধান টিম প্রতিবেদন দাখিল করবে। ডেস্ক নিউজ, UK বাংলা লাইভ।